নমস্কার বন্ধুরা, অরিতিস কিচেন আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে পার্শে বাটা মাছের বেগুন দিয়ে পাতলা। এই পার্শে বাটা মাছের ঝোল আমি কি করে করি সবটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং প্রচুর প্রচুর শেয়ার করে। চলুন ভিডিওটা শুরু করি। আমরা গ্যাসটাকে ধরিয়ে দিয়েছি, এবার কড়াইটা আমরা ভালো করে গরম করে, কড়াইটা গরম হতে হতে আমরা মাছটাকে ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নেবো। তার জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল। এবার প্রত্যেকটা মাছকে ভালো করে আমরা মেখে নেব। ভালো করে নুন হলুদ দিয়ে মাছটাকে মেখে নিয়েছি। এদিকে কড়াই আমাদের গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা আমাদের ভালোভাবে গরম করে নিয়েছি, এবার একে একে আমরা মাছগুলো তেলেতে ছেড়ে দেবো। আমাদের ভাজা হয়ে গেছে। এই তেলেতেই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি তেজপাতা। ফোড়ন আমাদের ভাজা হয়ে গেছে, এবার কেটে রাখা লম্বা লম্বা করে বেগুন আমি ছেড়ে দিচ্ছি। এখানে আমি দু ধরনের বেগুন নিয়েছি, কালো বেগুন নিয়েছি এবং যেটা সবুজ কালারের হয় সেইটা নিয়েছি। বেগুনটা আমি হালকা করে নাড়িয়ে নিয়ে দিয়ে দিচ্ছি লবণ, 7 চামচ মতন লবণ আমি এখন দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 7 চামচ মতন হলুদের গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে বেগুনটা একটু হালকা করে ভেজে নেব। বেগুনটা ভাজা ভাজা হতে আমি মশলা বানিয়ে নিচ্ছি। এখানে আমি একটা মিক্সিং বলে হাফ টমেটো নিয়ে নিয়েছি 2 টুকরো করে, 7-8টা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 1 ইঞ্চি আদা নিয়ে নিয়েছি। এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বেগুনটা আমাদের হালকা করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিচ্ছি মশলার পেস্ট। এবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। আমি এখানে 1 চামচ মতন জিরের গুঁড়ো, এখানে আমি আরো হাফ চামচ হলুদের গুঁড়ো অ্যাড করে দিলাম। এবার মশলাটা ভালো করে আমাদের কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে বেগুনটাকে আমরা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার মশলা ধোয়া জল আমরা এখানে অ্যাড করে দিচ্ছি। ভালো করে মিক্স করে নেব। ঝোল আমাদের ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো একে একে আমরা দিয়ে দিচ্ছি। সমস্ত মাছগুলো আমরা ঝোলেতে দিয়ে দিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে দেবো। তৈরি হয়ে গেছে আমার বেগুন দিয়ে পার্শে বাটা মাছের ঝোল। এবার উপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে আরো মিনিট 5 ভালো করে ফুটিয়ে নেবো, তাহলেই তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে গেছে আমাদের বেগুন দিয়ে পার্শে বাটা মাছের ঝোল। এবার আমরা এটাকে নামিয়ে ফেলছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।